এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ফুড কেমিস্ট্রির আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং চিকেন চিলি অনিয়ন। এই সম্পূর্ণটাই থাকছে একটি প্লেটারের মধ্যে। যেহেতু আজকে একটি ভিডিওতে 3টি রেসিপি একসাথে তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি একটুখানি লং হয়ে যাবে। অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি একটা সম্পূর্ণ চাইনিজ প্লেটারের রেসিপি। প্রথমেই চিকেন ফ্রাই তৈরি করে নেব। এর জন্য চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। এখানে আমি একটি ব্রয়লার চিকেন নিয়েছি। আমার এই চিকেনটা আনুমানিক 1 কেজি পরিমাণের ছিল। চিকেন ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। আমি আজকে ম্যাগি ব্র্যান্ডের এই সয়া সসটি ব্যবহার করছি। এটি সাধারণত থাইল্যান্ডের একটি সয়া সস, যেটা রেস্টুরেন্টে শেফরা ব্যবহার করে থাকে। দিয়ে দিচ্ছি ক্রাশ করা সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি, যেগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম আদা বাটা, রসুন বাটা এবং সামান্য লবণ। যেহেতু এটা চিকেন চিলি অনিয়ন, তাই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একইভাবে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে নিয়েছি। প্রায় 30 মিনিট পর এই চালটাকে আমি 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এই চালটিকে আমি ঘড়ি ধরে 8 মিনিট ফুটিয়ে নেব। 8 মিনিট পর এটাকে ছেঁকে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের কোটিংয়ের জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা বা ময়দা, 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং কিছুটা ক্রাশ করা গোলমরিচের গুঁড়া। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি এক্সট্রা একটা জিনিস অ্যাড করব, সেটা হলো এই চিকেন কিউব। এটা ম্যাগি চিকেন কিউব। রেস্টুরেন্টে সাধারণত এই ধরনের চিকেন কিউব বা চিকেন স্টেক ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে রেস্টুরেন্টের ফ্রাইড চিকেন থেকে এত সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এটাকেও এভাবে হাতের সাহায্যে এই ময়দার সাথে মিশিয়ে নেব। এবার ম্যারিনেশন করা চিকেনগুলোকে দিয়ে কোট করে নেব। একটি লেগ পিস নিয়েছি। অন্য হাতের সাহায্যে, অর্থাৎ শুকনো হাতে ময়দার সাথে এই চিকেনটাকে খুব ভালোভাবে কোট করে নেব। একবার কোট করা হয়ে গেলে এটাকে ঠান্ডা পানিতে রেখে দেব 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পর চিকেনটিকে আরও একবার ময়দায় কোট করে নেব। কোটিং করার সময় খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই লেয়ারগুলো একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটাকে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আরও কয়েকটি চিকেন পিস এভাবে কোট করে নিচ্ছি। আজকে আমি এই উপকরণগুলো ব্যবহার করে চিকেন ফ্রাই তৈরি করছি,
সেম টু সেম এইভাবে চিকেন ফ্রাই তৈরি করলে আপনাদের চিকেন ফ্রাইও হবে স্বাদে গন্ধে একদমই রেস্টুরেন্টের মতো। বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে, এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। যেহেতু চিকেন ফ্রাইগুলোকে ডুবো তেলে ভাজতে হয়, তাই তেলটা একটু বেশি করেই নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এবার এতে কোট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আমি 2টার বেশি দেব না। একই সাথে অনেকগুলো চিকেন দিলে কিন্তু এর বাইরের লেয়ারগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এবার চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে উল্টানোর সময় খুব আলতো করে উল্টে দিতে হবে, যেন এর লেয়ারগুলো ভেঙে না যায়। চিকেনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন চিকেন ফ্রাইগুলো অনেকটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি চিকেনগুলোকেও এভাবে ফ্রাই করে নিচ্ছি। এখানে যে বোনলেস চিকেনগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম, এবার এগুলোকে কোট করার পালা। যেই ময়দার মিশ্রণটি আমি আগেই তৈরি করেছিলাম, তার মধ্যেই চিকেনগুলোকে দিয়ে কোট করে নিচ্ছি। একটা একটা করে কোট করার কোনোই প্রয়োজন নেই, একবারে সবগুলো দিয়ে এভাবে আলতো হাতে কোট করে নিলেই হবে। একই রকমভাবে এবার এগুলোকেও ভেজে নিচ্ছি। তবে ভাজার সময় কিন্তু একটা একটা করেই চিকেন আলাদা করেই ছাড়তে হবে। একসাথে সবগুলো চিকেন দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। চিকেনগুলোর মধ্যে গোল্ডেন কালার চলে এসেছে, অর্থাৎ চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার তুলে নিচ্ছি। অন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এবং আদা কুচি। 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারের সাহায্যে এই রসুন আর আদা কুচিটিকে ভেজে নেব। বাটার ব্যবহার করলে এই চিকেন চিলি অনিয়ন থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি পাতলা করে কাটা কিছু গাজর এবং ক্যাপসিকাম। এগুলোকেও 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ম্যাগি সস। ভেজে রাখা চিকেন পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, যেটা আমি হাফ কাপ পরিমাণ পানিতে গুলিয়ে নিয়েছিলাম। এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটিকে দিয়ে দিচ্ছি এবং এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না মোটামুটি শেষ। নামানোর আগে একটু লবণ চেক করে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল। চুলাটিকে অফ করে দিচ্ছি। চলে যাচ্ছি ফ্রাইড রাইস তৈরি করার জন্য। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ বাটার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 চা চামচ পরিমাণ আদা কুচি। বাটারের সাথে এই রসুন কুচি এবং আদাটিকে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। কিছুটা ভাজা হয়ে এলে একটু সাইডে সরিয়ে নিয়ে একই কড়াইতে দিয়ে দিচ্ছি
2টি ডিম। সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার ডিমটিকেও ভেজে নিচ্ছি। আরও 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কুচি করে রাখা চিকেন। এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি এবং গাজর কুচি। 2টি কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি চিকেন কিউব। চিকেন কিউবটিকে হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এই চিকেন কিউব বা চিকেন স্টেক না থাকলে এটাকে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই বয়েল করে রাখা পোলাওয়ের চাল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস। আপনাদের হাতের কাছে এই ম্যাগি সসটা না থাকলে আপনারা অন্য যে কোনো সয়া সসও ব্যবহার করতে পারেন। আমি আজকে কোনো খাবারেই টেস্টিং সল্ট ব্যবহার করিনি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী সামান্য পরিমাণ টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। লবণটা চেক করে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা মোটামুটি শেষ। এবার সবগুলোকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই, চিকেন চিলি অনিয়ন আর ফ্রাইড রাইস। এক ভিডিওতেই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।